ওকে, দেখো প্রবলেমটা কি বলেছে। তোমরা বিলিয়ার্ড বোর্ডের নাম শুনেছো? বিলিয়ার্ড, বিলিয়ার্ড খেলে না? হ্যাঁ তো সেই রকম একটা বিলিয়ার্ড বল, কারেক্ট, সেই রকম একটা বিলিয়ার্ড বল। ওকে, এবারে এটা বেসিক্যালি ওমেগা নট, এটা বেসিক্যালি ভি নট, কারেক্ট। আর এই এই দুটোই আমার জানতে হবে। বলেছে ইনিশিয়ালি অ্যাট রেস্ট ইজ গিভেন এ শার্প ইম্পালস বাই আ কিউ। এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে সেই, দেখেছো বিলিয়ার্ড বলে এরকম একটা লাঠি মতো থাকে যেটা দিয়ে আমরা বলটাকে হিট করি, হ্যাঁ সেইটাকে বলে কিউ। আচ্ছা, এবার দেখো এখানে ধরো হিটটা করেছে, কারেক্ট। এখান থেকে ধরো হাইটটা এইচ, আমাকে এই হাইটটা প্রুফ করতে বলেছে। এইটা horizontally at a distance h above the center line as shown. Okay, the ball leaves the queue at a velocity v naught and v naught. It rolls and slides while moving forward and eventually acquires final speed of this. Very very important, মন দিয়ে শোনো। এখানে ফ্রিকশন আছে? বলো। হ্যাঁ আছে। এবার যেটা বলছি শোনো, এ কিছুক্ষণ বাদে এইরকম হবে না? কিছুক্ষণ বাদে যখন ও এই ডিরেকশনে কততে যাবে বলো তো? 9/7 ভি নটে। কি বললাম? 9/7 ভি নটে। তখন ওর ওমেগা হবে ধরো ওমেগা এফ। এবার এই কথাটার মানে খুব তাৎপর্যপূর্ণ। ইভেনচুয়ালি অ্যাকোয়ার্ডস ফাইনাল স্পিড। কি বললাম? ইভেনচুয়ালি অ্যাকোয়ার্ডস ফাইনাল স্পিড মানে কি বলতো? এর মানে হচ্ছে এই যে এইখান থেকে এই পজিশন পর্যন্ত, এইখান থেকে এই পজিশন মানে 1 নাম্বার থেকে 2 নাম্বার পর্যন্ত কাইনেটিক ফ্রিকশন কাজ করেছে। তারপরে এইখানে এসে দেখো, এইখানে এসে এইখানে ইনফ্যাক্ট এই 1 নাম্বারের পরে কি এই এক্সটার্নাল ফোর্সটা আর আছে? নেই। তাহলে এই 2 নাম্বার পোর্শনে কি এক্সটার্নাল ফোর্স আছে? নেই। বুঝতে পারছি? হ্যাঁ তাহলে তখন ওমেগা এফ হয়েছে। তাহলে তখন ও পিওর রোল করছে। যখন হ্যাঁ পিওর রোল করবে তখন এখানে ফ্রিকশন কি জিরো? হ্যাঁ কেন? এই পজিশনে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তো ফ্রিকশনের দরকারই নেই। তার মানে এই পজিশনে আমি বলতে পারি ওমেগা এফ ইকুয়াল টু 9/7 ভি নট। হ্যাঁ পিওর রোল করছে তো এই পজিশনে। বলো, এই পজিশনে তো পিওর রোল করছে, কারেক্ট? আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট। এই ফার্স্ট কেসটাতে দেখো, ফার্স্ট কেস। বলো বলো, কোনো ডাউট আছে কিনা? ওমেগা এফ ইন্টু রেডিয়াসটা হবে না? ওহো, আমি একদম সরি ডিয়ার। ভি ইকুয়াল টু এই, এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এবারে আমি যেটা বলছি সেটা শোনো। এই এইটা যখন হিট করবে তার জাস্ট আগে আর তার জাস্ট পরে কি মোমেন্টাম আমি কনজার্ভ করতে পারবো? না। কেন? একটা এক্সটার্নাল ফোর্স রয়েছে না? হ্যালো, একটা এক্সটার্নাল ফোর্স রয়েছে না? হ্যাঁ তাহলে আমি যদি বলি সেই এক্সটার্নাল ফোর্সটা এন, মানে এ কে এন দিয়েছে, তাহলে ইন্টিগ্রেশন এন ডিটি। এইটা আমি কার জন্য লিখছি? শুধু এই বলটার ফ্রি বডি ডায়াগ্রাম। তো ইনিশিয়ালি ছিল ভি নট, দেখো ইনিশিয়ালি, সরি ফাইনালি, মানে এইটা এই এক্সটার্নাল এই ফোর্সটা লাগার আগে কত ছিল? 0 ছিল না ভেলোসিটি লাগার আগে? আর লাগার জাস্ট পরে কি ভি নট হয়েছে? ভেবে বলো, হ্যাঁ বলো। তাহলে আমি লিখতে পারি এম ভি নট মাইনাস 0, 2 নম্বর ইকুয়েশন। বলতে পারি? বলো। এনডিটিটা হচ্ছে ওই যেটা দিয়ে হিট করেছে তো? হ্যাঁ হ্যাঁ, এনডিটিটা হচ্ছে এই যেটা দিয়ে হিট করেছি তার জন্য যে নর্মাল রিঅ্যাকশনটা লাগছে ডিয়ার। হ্যাঁ এবার মন দিয়ে শুনবে, এটা আমি লিনিয়ার ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগিয়েছি। হ্যাঁ অ্যাঙ্গুলার ইম্পালস মোমেন্টাম থিওরেম মতো লাগবে, লাগবে না? হ্যাঁ কারণ এর উপরে এন ফোর্সটা কাজ করেছে, দেখো এন ফোর্সটা কাজ করেছে। এবং যখনও এখানে জাস্ট দাঁড়িয়ে ছিল তখন কি ফ্রিকশনাল ফোর্স ছিল এখানে? না তখন তো কাজ করেনি ডিয়ার, ও তো জাস্ট দাঁড়িয়ে ছিল, কারেক্ট? না রেস্টে ছিল তখন। রেস্টে ছিল। তাহলে এইখানে এন, এইটা এইচ, তাহলে বলো তো আমি লিখতে পারি এন এইচ, এইটা টর্ক না? হ্যাঁ ইন্টু ডিটি, এটা অ্যাঙ্গুলার ইম্পালস, এইটা আই ওমেগা নট মাইনাস 0। বলো বুঝতে পারছো কিনা? হ্যালো, হ্যাঁ
এবার এইখান থেকে আমি কি এইটা লিখতে পারি? আই এর ভ্যালু কত? এটা সলিড স্ফিয়ার, দেখো সলিড স্ফিয়ার, বিলিয়ার্ড বলসটা সলিড স্ফিয়ার হয় 2/5 2/5 এম আর m/2 স্কয়ার। হ্যাঁ এইচটা কনস্ট্যান্ট, হ্যাঁ এইচটাকে বাইরে আনতে পারি। হ্যাঁ ইন্টিগ্রেশন এন ডিটি দেখো তো এইটা আসছে কিনা। আসছে? হ্যাঁ হ্যালো, এবার এই দুটো ইকুয়াল, হ্যাঁ স্যার এটা ইকুয়াল। এই যে এনডিটি এনডিটি, এটা লিনিয়ার ইম্পালস মোমেন্টাম থেকে পেয়েছি, এটা অ্যাঙ্গুলার ইম্পালস মোমেন্টাম থেকে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ এম এম কেটে গেল, তাহলে দেখো তো ভি নট ইকুয়াল টু 2/3 আর স্কোয়ার বাই এইচ ইন্টু ওমেগা নট। তাহলে বলো তো যে মোমেন্টে এ কে হিট করেছিল সেই মোমেন্টে যদি ও পিওর রোলিং করতো তাহলে ভি নট ইকুয়াল টু আর ওমেগা নট হতো, হতো এটা, কিন্তু হয়েছে এইটা। তাহলে কি যে মোমেন্টে হিট করেছে সেই মোমেন্টে পিওর রোলিং হচ্ছে? না গুড। তাহলে স্লাইড করছে কিনা সেটা বুঝতে পারছো? স্লাইড করছে কিনা? হ্যাঁ স্লাইড করছে। স্লাইড করে এই পজিশনে 2 নাম্বার পজিশনে এসছে তখনও পিওর রোল করা শুরু করেছে। হ্যাঁ গুড। এই অবধি যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো। ইনিশিয়ালি ভি নট ছিল, হ্যাঁ তারপরে স্যার 9/7 ভি নটে মুভ করা শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, কেউ একটা কিছু বলছো? হ্যাঁ ওই আই এর ভ্যালুটা তো 2/5 মানে। ওহো, এটা তো 2/5 হবে ডিয়ার। আমি না আজকে মাথা ফাটা খারাপ হয়ে গেছে, সরি। 2/5, হ্যাঁ ঠিকই বলেছো ডিয়ার। আর ওই ভি নট ইকুয়াল টু আর ইন্টু ওমেগা নট মানে কি করে হলো? ওখানে তো পিওর রোলিং করছেন। না না না, করছে না, সেটাই তো বললাম, এইটা স্যাটিসফাই হচ্ছে না। তাহলে 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে আসার সময় কি ও পিওর রোলিং করেছে? না। রাইট, 2 নাম্বারের পরেই পিওর রোলিংটা করেছে না? হ্যাঁ সেটাই বলেছি। ও আচ্ছা এবারে শোনো, বলো তো ভি নট বেশি না বা বেশি না 9/7 ভি নট বেশি? 9/7 ভি নট ওকে, তাহলে লিনিয়ার ভেলোসিটি বেড়েছে না কমেছে? বেড়েছে। কে বাড়িয়েছে? ওই এক্সটার্নাল ফোর্স না, এক্সটার্নাল ফোর্সটা তো ভি নট দিয়েই ও আউট হয়ে গেছে। ফ্রিকশন। কারেক্ট, তাহলে ফ্রিকশনকে এই ডিরেকশনে লাগতে হবে। হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এই ডিরেকশনে যদি লাগে তাহলে 1 থেকে 2 স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? 1 থেকে 2 স্লাইডস করেছে, স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? কাইনেটিক। এটা ইকুয়াল টু মিউ এম জি। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ কারেক্ট। এবার 1 নাম্বার পজিশন আর 2 নাম্বার পজিশনে আমি লিখতে পারি ভিএফ ইকুয়াল টু ভিআই প্লাস 2 এটি, কারণ আমি ধরলাম টি টাইমে এই ঘটনাটা ঘটেছে, টি টাইমে এই ঘটনাটা ঘটেছে। লিখতে পারি এটা ফ্রেন্ড লোক? হ্যাঁ ওকে, এবার দেখো ভিএফ মানে কত বলো? 9 ভিআই মানে, এটি মানে, ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ এই ভি নটটা এদিকে নিয়ে আসলে আমি কি মিউ এম মিউ জিটি ইকুয়াল টু 2/7 ভি নট পাচ্ছি? বলো পাচ্ছি কিনা? হ্যালো, হ্যাঁ আচ্ছা এবারে শোনো, এই এক্সটার্নাল ফোর্সটা যখন হিট করবে, দেখো এক্সটার্নাল ফোর্সটা যখন হিট করবে তখন ও একটা ওমেগা পেয়েছে, ওমেগা ওমেগা, এই যে ওমেগা নট পেয়েছে না? হ্যাঁ বলতো সেই ওমেগা নটটাকে কে কমিয়েছে? ফ্রিকশন। ভেরি গুড। তার মানে টাও অ্যাবাউট ফ্রিকশন কত বলতো? টাও অ্যাবাউট ফ্রিকশন এফ কে ইন্টু আর, কি তাই না? হ্যাঁ বলো, তাই না? হ্যাঁ আচ্ছা এটা ইকুয়াল টু আই আলফা, হ্যাঁ রাইট। আলফা এই ডিরেকশনে না? হ্যাঁ
নইলে তো ওমেগাকে কমাতে পারবে না। ওমেগা নট তো এই ডিরেকশনে ছিল, আলফা এই ডিরেকশনে না। বুঝতে পারছো কি বলছি? হ্যালো, বলো, হ্যাঁ বুঝতে বলি। পারছো? হ্যাঁ দেখো, ফ্রিকশন তো এই পয়েন্টে লাগছে, এই যে এইভাবে লাগছে এফ কে। তার মানে এই পয়েন্টের রেসপেক্টে যদি এফ কে লাগে, তাহলে এইভাবে একে ঘোরানোর চেষ্টা করছে। দেখো, বুঝতে পারছো? হ্যাঁ ওকে, তাহলে টাউ ইকুয়াল টু এফ কে ইন্টু আর ইকুয়াল টু আই আলফা। তাহলে এখান থেকে আলফার ভ্যালু কি আমার বেরোচ্ছে? উম আচ্ছা, আলফার ভ্যালু বেরোচ্ছে এফ কে আর বাই আই। দেখো বেরোচ্ছে কিনা। হ্যাঁ আলফার ভ্যালুটা আমি পরে বসাচ্ছি। এবারে মন দিয়ে শোনো, ওমেগা ফাইনাল যেটা, ওমেগা ফাইনাল আর ওমেগা ইনিশিয়াল, বলো তো কে বেশি? ওমেগা ফাইনাল বেশি। ফাইনালটা তার মানে ওমেগা ইনিশিয়ালটাকে কে কমিয়েছে? ফ্রিকশন। ফ্রিকশন। রাইট, মানে কি আলফা কমিয়েছে? হ্যাঁ এই আলফা বিকজ অফ ফ্রিকশন, হ্যাঁ তাহলে এটা ইকুয়াল টু মাইনাস আলফা টি। কারণ সেম টাইমেই তো এ ভি নট 9/7 ভেলোসিটি গেইন করেছে। তোমরা কি আমার হ্যাঁ কথা বুঝতে পারছো? হ্যালো, বলো। হ্যাঁ তাহলে ওমেগা এফ কে আমি লিখতে পারি ওমেগা নট মাইনাস, এবার আলফা টির জায়গায় আমি ভ্যালু কোড করাচ্ছি। এফ কে মানে মিউ এম জি আর বাই আই মানে 2/5 এম আর স্কোয়ার। ঠিক বন্ধুগণ? হ্যাঁ হ্যাঁ তাহলে এখান থেকে দেখো, যদি আমি এটা ক্যালকুলেট করি, ওমেগা মাইনাস এম কেটে গেল, একটা আর কেটে গেল, 5/2 মিউ জি বাই আর। দেখো, হ্যাঁ ঠিক? হ্যালো, হ্যাঁ কারেক্ট? ওহো, একটা ভুল আছে, টি থাকবে না। হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা এবারে শোনো, আমাকে ইভেনচুয়ালি যদি মানে ইভেনচুয়ালি যদি ও ইসে মুভ করে, রোল করে, মানে তাহলে কি এই ইকুয়েশনটা ভ্যালিড হতে হবে? আর ওমেগা এফ ইকুয়াল টু 9/7 ভি নট। হ্যাঁ আচ্ছা দেখো, আর ওমেগা এফ ইকুয়াল টু 9/7 ভি নট, কারেক্ট? এইটা আমাকে হোল্ড হতে হবে। এবার দেখো, এইখান থেকে আমি লিখতে পারি 9/7 ভি নট ইকুয়াল টু, এখান থেকে ওমেগা এফ এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, আর ওমেগা নট মাইনাস 5/2 মিউ জিটি বাই আর। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ এবার এইখানে তুমি মিউ জিটির ভ্যালু পেয়ে গেছো না? হ্যাঁ পেয়ে গেছো? হ্যাঁ মিউ জিটির ভ্যালু এখানে পুট করো, মানে মিউ জিটির ভ্যালু হচ্ছে 2/7 ভি নট পুট করো, 2/7 ভি নট পুট করো। তাহলে দেখো তো এইটা আসে কিনা। হ্যাঁ আসছে। আচ্ছা, আবার তুমি এইটা পেয়েছো না? দেখো, ভি নট ইকুয়াল টু 2/5 আর স্কোয়ার এইচ বাই ওমেগা নট, 2/5 আর স্কোয়ার এইচ ইন্টু ওমেগা নট ইকুয়াল টু আর ওমেগা। পেয়েছো না ওমেগা নট? হ্যাঁ এই যে ভি নট অলরেডি পেয়েছিল না সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম আর লিনিয়ার, সরি, মোমেন্টাম থিওরেম, মানে ওটা হচ্ছে ইম্পালস মোমেন্টাম থিওরেম দিয়ে এটা পেয়েছিল না? হ্যাঁ এখানে এটা পুট করে দেখো তো, ওমেগা নট আর আর কেটে এইচ এর ভ্যালু 4/5 আসছে কিনা। হ্যাঁ আসছে। This is such a good problem that came in IIT. This is such a good problem that came in IIT. কি বললাম? এই প্রবলেমটা অত্যন্ত ভালো প্রবলেম, যেটা আইআইটি তে এসছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। ওকে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ নেক্সট টপিকে হেডিং দাও, রোলিং অন এ ইনক্লাইন প্লেন। রোলিং ইন অ্যান ইনক্লাইন, স্যার অন হবে না? ওকে,
অন অ্যান ইনক্লাইন প্লেন, একদম। আচ্ছা দেখো, মন দিয়ে দেখো, কম্পারেটিভলি ইজি, কিন্তু এখানে আমি অনেকগুলো জিনিস তোমাদেরকে করাবো বা বোঝাবো। ওকে, আচ্ছা আজকে কিন্তু বেশ কয়েকটা প্রবলেম হবে, বুঝতে পারছো? দেখো, মোটামুটি আমরা শেষের পথে চলে এসেছি। দেখো, শেষের পথে চলে এসেছি। এই অ্যাঙ্গেলটা থিটা, আর এইখানে একটা বডি, ওহ পারফেক্ট, রোল করছে। তাহলে একটা জিনিস বলো, এই মানে সার্কুলার বডি তো রোল করবে, এর নিচের দিকে এমজি না, হ্যাঁ এর একটা কম্পোনেন্ট তো এই দিকে আসবে, এমজি সাইন থিটা, হ্যাঁ আর একটা কম্পোনেন্ট তো এই দিকে যাবে, এমজি কস থিটা, যাবে না? হ্যাঁ এবারে এই বডিটাকে যদি পিওর রোল করতে হয় তাহলে এটাকে একটা সার্কুলার বডি হতে হবে না? বলো, সার্কুলার বডি হ্যাঁ হতে হবে না? আমি ধরলাম সেটা হচ্ছে, সার্কুলার বডি যদি হয় তাহলে ভেবে দেখো এইরকম হয় না, মানে এম আর স্কোয়ার তো থাকেই, তার সামনে আইদার হাফ অথবা 1 অথবা 2/5 অথবা 2/3 থাকে না? কনস্ট্যান্ট থাকবে। কারেক্ট, সেটাকে আমি কে ধরছি, ঠিক, সুবিধার জন্য। এবার দেখো, এ যখন পিওর রোল করছে বলছি, তাহলে এই এমজি সাইন আলফা এর সেন্টার দিয়ে কাজ করছে। হ্যাঁ যদি সেন্টার দিয়ে কাজ করে তাহলে এই ডিরেকশনে আলফা তোমার ভাবে ঘুরছে, হ্যাঁ হ্যাঁ আর এই দিকে এ তে মুভ করছে। হ্যাঁ ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না না এবার যেটা বলবো সেটা শুনবে, সেটা হচ্ছে সেন্টারে যেহেতু কাজ করছে সেই হেতু ওর অ্যাকচুয়ালি দেখো, ভি ইকুয়াল টু আর ওমেগা, এটা রেডিয়াস আর, এইটা আমাকে সবসময় স্যাটিসফাই করতে হবে, তাই না? প্রতিটা মোমেন্টে, তাহলেই তো সেটা তোমার কি বলে ওই পিওর রোলিং। তো এ ধরো এই মুহূর্তে ভি ইকুয়াল টু আর ওমেগা স্যাটিসফাই করেছে, কারেক্ট, এ যখন স্ট্যাটিক পজিশনে ছিল, কারণ স্ট্যাটিক পজিশনে ছিল তখন ভি জিরো আর ওমেগা জিরো। হ্যাঁ হ্যাঁ তারপরে যখন ছেড়ে দিলাম ধীরে ধীরে ভি বাড়বে, হ্যাঁ কে বাড়াবে? এমজি সাইন থিটা বাড়াবে না? বলো, এমজি সাইন থিটা হ্যাঁ বাড়াবে না? হ্যালো, হ্যাঁ এবার বলো তো এই এমজি সাইন থিটাটা সেন্টার দিয়ে লাগছে, এই এমজি সাইন থিটাটা কি আলফাটাকে কোনো এফেক্ট করতে পারবে? না গুড, গুড, মন দিয়ে শুনবে। তাহলে আলফাটাকে কে বাড়াতে পারবে? ফ্রিকশন। ফ্রিকশন। বলো তো ফ্রিকশন কোন দিকে লাগবে, ওপর দিকে না নিচের দিকে? কারণ ভি বাড়ছে, ভি ইকুয়াল টু আর ওমেগা স্যাটিসফাই করতে হবে, তাহলে ওমেগাকে বাড়তে হবে না? ওর হ্যাঁ দিকে। বলো এই দিকে ফ্রিকশন লাগবে। হ্যাঁ এবার বলো পিওর রোলিং হচ্ছে, পিওর রোলিং, ঠিক, পিওর রোলিং, কারেক্ট। এখানে যে ফ্রিকশনটা লাগছে এইটা তোমার কি বলে কি বলে, স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? কাইনেটিক। হ্যাঁ হ্যাঁ, কাইনেটিক। কাইনেটিক। স্ট্যাটিক লাগবে না? হ্যালো, কিন্তু রোল করছো তো মানে নিচে। বলো বলো, রোল করছে তো, কোনো এতে কোনো সন্দেহ নেই ডিয়ার। না আমি বলছি মানে মুভ করছো তো। কোনটা? মানে যে রোলিং বডিটা ওটা তো মুভ করছে। হ্যাঁ সে তো, দাঁড়াও 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 দাঁড়াও, এখানে হুম, দাঁড়াও এখানে আমি পড়িয়েছিলাম না। আগে দেখো এইখানে যদি আমি, এই যে
পিওর রোলিং অ্যান্ড ফ্রিকশনে আমি যদি সেন্টারে ফোর্সটা দিই তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? বলো বলো বলো, ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? হ্যালো, সেন্টারে দিলে তো কাজ করবে না। হুম। আচ্ছা, ফ্রিকশনাল ফোর্স সেন্টারে দিলে কাজ করবে তো? না, এইটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে দাঁড়াও আমি বলে দিচ্ছি। আচ্ছা শোনো, আচ্ছা আমি এখনো জানি না এটা কি টাইপের ফ্রিকশন, ঠিক আছে? এই পয়েন্টটা উপর দিকে আর ওমেগাতে, এই পয়েন্টটা হুম আচ্ছা, আমি আপাতত এটা এফ, আচ্ছা এটা কি টাইপের ফ্রিকশন আমি একটু পরে আসছি, ঠিক আছে? আমি কি টাইপের ফ্রিকশন পরে আসছি, আমি বলে দিচ্ছি। দেখো, আচ্ছা কি টাইপের ফ্রিকশন আমি পরে আসছি। তাহলে ধরো ফ্রিকশন তো কাজ করবে, এইটুকু তো বুঝতে পেরেছি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ। এটা এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে কেন আমি বলে দিচ্ছি ভাই, আমি বলে দিচ্ছি। আমি ধরে নিলাম একটা ফ্রিকশন কাজ করছে, ঠিক? হ্যালো, বলো, একটা ফ্রিকশন কাজ করছে, ঠিক? হ্যাঁ। হ্যাঁ আরে বাবা, পিওর রোল করলে তো অলওয়েজ স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে, আগেই বলেছিলাম না? হ্যাঁ স্যার পিওর রোল করার আগে পর্যন্ত কাইনেটিক ফ্রিকশন কাজ করতে পারে, কিন্তু যে মুহূর্তে স্ট্যাটিক ফ্রিকশন, যে মুহূর্তে পিওর রোল হবে সেই মুহূর্তে এই পয়েন্টের নেট ভেলোসিটি কত বলো? জিরো ধরো আমি তো বলে দিয়েছি এটা পিওর রোল করছে। হ্যালো, স্যার জিরো 0, কারণ এইদিকে ধরলাম ভি, এইদিকে আর ওমেগা, যেখানে ওমেগাটা তোমার এই আলফা দিয়ে কন্ট্রোল হচ্ছে আর ভিটা এ দিয়ে কন্ট্রোল হচ্ছে, তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্স স্ট্যাটিক কাজ করছে। এবার তোমরা আমার কথা নাও মানতে পারো, এম আই রাইট? আমি এর দুটো লজিক দিচ্ছি, দেখো। আমি ধরলাম ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, তাহলে এবার আমি এক একটা করে ইকুয়েশন লিখছি। দেখো, এটা অ্যাক্সেলারেটেড পিওর রোলিং, ভেবে বলো। হ্যাঁ তাহলে হ্যাঁ। এ ইকুয়াল টু আর আলফা ভ্যালিড। হ্যাঁ আচ্ছা, সেকেন্ড, এটা এক নাম্বার ধরো, এম জি সাইন থিটা মাইনাস এফ ইকুয়াল টু এম ইন্টু এ। হ্যাঁ হ্যাঁ। এবার এফ ইন্টু আর ইকুয়াল টু আই আলফা। হ্যাঁ ডাউট আছে? না ওকে, এবারে তোমরা আমাকে বলো তো, এই এখান থেকে এফ এর ভ্যালু তুমি এখানে বসিয়ে দিচ্ছ, ঠিক? দেখো, এখান থেকে এফ এর ভ্যালু তুমি এখানে বসিয়ে দিচ্ছ, তার মানে কি এইখানে আলফা বলে একটা টার্ম আসবে না? হ্যাঁ হ্যাঁ। আবার সেই আলফার জায়গায় তুমি এই ইকুয়েশনটা বসাচ্ছ, বসিয়ে তোমরা আমাকে বলো তো এর ভ্যালু কত আসছে, আর আই এর ভ্যালু তুমি এইটা বসাচ্ছ। দেখো তো এটা আসছে কিনা। আর এখান থেকে আমাকে এফ এর ভ্যালু, স্যার আইটা এখানে 2/5 এমআর স্কয়ার। না, আমি কি বলেছি, আই কে এম আর স্কোয়ার ধরে নিতে বলেছি না ও ভাইয়া? ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, আসছে ওটা। হ্যাঁ ওটাই আসছে আসছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসছে। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, খুব ইজি কনসেপ্ট। এখান থেকে আমি যদি একটা তোমার, এগুলো যেইতে আসে শর্ট কোয়েশ্চেন, কিরকম রিং আর হলো সিলিন্ডার, এই দুটোর জন্য কে এর ভ্যালু 1 না? হ্যাঁ হ্যাঁ।
ডিস্ক আর সলিড সিলিন্ডার এই দুটোর জন্য কে এর ভ্যালু হাফ না? হ্যাঁ হলো স্ফিয়ার 2/3 না? হ্যাঁ সলিড স্ফিয়ার কে এর ভ্যালু 2/5 না? হ্যাঁ এই অব্দি ক্লিয়ার? হ্যাঁ এইবারে তুমি এইখানে কে এর ভ্যালু পুট করো, এখানে কে এর ভ্যালু পুট করো। মানে আমি যদি বলি আমি এই চারটে বডিকেই একদম সেম হাইট থেকে, ধরো এই হাইটটা ধরলাম এইচ, চারটে বডিকেই সেম হাইট থেকে যদি আমি ছেড়ে দিই, কার অ্যাক্সেলারেশন সব থেকে বেশি? রিং বা হলো সিলিন্ডার, বলো। রিং বা হলো সিলিন্ডার। শিওর? হ্যাঁ ওয়ান, হ্যাঁ হ্যাঁ। ওটার ইনার্শিয়া সব না, কে এর ভ্যালু 1 বসালে এই কোয়ান্টিটিটা বেশি হবে না 2/5 বসালে কোয়ান্টিটিটা বেশি হবে? 2/5 2/5 বসালে। তাহলে কার অ্যাক্সেলারেশন সব থেকে বেশি? সলিড স্ফিয়ার। তারপরে হলো sphere হলো স্ফিয়ার। না, তাহলে ডিস্ক। হলো স্ফিয়ার না ডিস্ক? দেখো তো, একটা 2/3 একটা হাফ। disk হুম। তারপরে হলো স্ফিয়ার। তারপরে রিং। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ এবার বলো, যার অ্যাক্সেলারেশন বেশি তার নিচে নামতে টাইম কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। বলো। কম লাগবে। তাহলে আমি লিখতে পারি কি? ফ্রেন্ড লোক বোঝা যাচ্ছে? বলো। হ্যালো। হ্যাঁ এবারে তোমরা বলো তো, এই একদম এইখানে যখন পৌঁছে যাবে তখন কার ভেলোসিটি বেশি হবে? যার অ্যাক্সেলারেশন বেশি হবে তারই তো ভেলোসিটি বেশি হবে, হবে না? হ্যাঁ তাহলে একদম টপ লোয়ার মোস্ট পয়েন্টে এ কিন্তু পুরো টাইম ধরে পিওর রোলিং করছে। কি লিখতে পারি এগুলো? বলো। হ্যাঁ তার মানে কি এইখানে ও ঘুরছেও আবার নিচের দিকেও মুভ করছে, তাহলে এখানে v ইকুয়াল টু আর ওমেগা অলওয়েজ ভ্যালিড। তাহলে দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ তোমাদের মধ্যে যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না এই কোয়েশ্চেন গুলো আসে। এখনো কিন্তু আমাদের আসল জিনিসটা ক্লিয়ার হয়নি, এটা স্ট্যাটিক না কাইনেটিক। আচ্ছা, আমি কি বলেছিলাম পিওর রোল করলে সেটা কি হয় বলেছিলাম? static friction কারেক্ট। কিন্তু সেটা আমি এখনো এটা তো স্টেটমেন্ট থেকে বলেছি, আগে যে লজিক দিয়েছি, এখানেও আমি প্রুফ করব। আমি প্রুফ করব। ওকে। আচ্ছা, প্রুফ যদি করি, আমি এবারে যদি জিজ্ঞাসা করি যে এরা যখন নিচে আসবে, নিচে দেখো নিচে আসবে সব কটা বডি, তখন কাইনেটিক এনার্জি কত? বলতে পারবে? আচ্ছা, যখন নিচে আসবে তখন হাফ এম ভি স্কোয়ার, সরি, প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার হবে না? বলো। এই যে হ্যাঁ এই যে এখানে তো ওমেগা আর ভি এই পজিশনে আমি করেছি, তার সেগুলোই তো উপরের পোটেনশিয়াল এনার্জিটাই হয়ে যাবে কাইনেটিক। ওকে। তাহলে কাইনেটিক এনার্জি কার জন্য সব থেকে বেশি যখন নিচে আসবে? বলো, কার জন্য সব থেকে বেশি যখন নিচে আসবে? মাস তো সবগুলো সেম। সবগুলোই ইকুয়াল হবে কাইনেটিক এনার্জি। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু এখানে কি এইটা মিলছে? জানো, দেখো, যে যখন নিচে আসবে সলিড সিলিন্ডারের জন্য ভিএসএস আর ওমেগা এস দুটোই তো বেশি। হ্যাঁ তাহলে আরে বাবা, তখন এই আইটা টেক কেয়ার করবে না? আই তো ডিফারেন্ট, হ্যাঁ তাহলে টোটালটা কনস্ট্যান্ট হবে। হ্যাঁ তাই না? টোটালটা কনস্ট্যান্ট হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, সেটাই আমি একবার প্রুফ করে নিই। দেখো, এইচ নেমেছে, এইটা থিটা, এইটা এস। এইচ নেমেছে, এইটা থিটা, এইটা এস। তাহলে এইখানে ইউ ইকুয়াল টু 0 থেকে শুরু করেছিল, তাহলে বলতো এখানে আমি লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু, এই ইউ স্কোয়ার তো 0 হয়ে যাচ্ছে,
2as ভেবে বলো। হ্যাঁ এ অ্যাক্সেলারেশন অলরেডি ক্যালকুলেট করেছি, জি সাইন থিটা হ্যাঁ 1 প্লাস কে। হ্যাঁ তাহলে আমি লিখতে পারি, দেখো 2g সাইন থিটা এস বাই 1 প্লাস কে লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ এবারে এবারে এইখানে আমি হাফ এম ভি স্কোয়ারের জায়গায় 2g এস সাইন থিটা বাই 1 প্লাস কে লিখতে পারি, হ্যাঁ হ্যাঁ প্লাস হাফ, ওকে একটু গন্ডগোল করেছি, গন্ডগোল করিনি, একটু বেশি করে ফেললাম। আচ্ছা দাঁড়াও, একটু 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 আমাকে ইয়ে করতে দাও, পরে এই ভ্যালুটা বসাচ্ছি, হয়ে যাবে একই। দেখো হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই। এবার হলো ওমেগা স্কোয়ার, মানে এখানেও তো ভি ইকুয়াল টু আর এম আগা ভ্যালিড, ভ্যালিড না? পিওর রোল করছে তো পুরোটাই, হ্যালো, তাই না? হ্যাঁ তাহলে আমি এটা লিখতে পারি হাফ, এখানে লিখতে পারি আই এর জায়গায়, ওহো আচ্ছা ঠিক আছে, আই এর জায়গায় কে এম আর স্কোয়ার, আর ওমেগার জায়গায় লিখছি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে দেখো তো এটা আমি লিখতে পারি কিনা, বলো লিখতে পারি? হ্যাঁ এবারে তুমি এখান থেকে ভি এর ভ্যালু পুট করো, এই যে ভি স্কোয়ারের ভ্যালু 1 প্লাস কে কেটে যাচ্ছে, হ্যাঁ দেখো অ্যাকচুয়ালি কি ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস কে ইকুয়াল টু এটা না, তার মানে হাফ এম 2g সাইন থিটা এস, 2 কেটে গেল। এবার দেখো এটা হচ্ছে এম জি, বলো তো এস সাইন থিটা মানে কি? এইচ, হ্যাঁ তাহলে এটা এইচ না? হ্যালো, হ্যাঁ এই তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ এবার একটা কথা বলো, মন দিয়ে শুনবে। পার্টিকেল গুলো যখন এইচ হাইটে ছিল তখন পোটেনশিয়াল এনার্জি কত? এমজিএইচ যখন এইখানে পোটেনশিয়াল মানে পার্টিকেল গুলো একেবারে নিচে নেমেছে তখন কাইনেটিক এনার্জি কত? সেই পোটেনশিয়াল এনার্জিটাই না? হ্যাঁ কোনো কি লস হয়েছে? না রাইট, যদি লস না হয় তাহলে এখানে তো ফ্রিকশন কাজ করেছে, তাহলে তো লস হওয়ার কথা। স্ট্যাটিক রাইট, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করলেই একমাত্র স্ট্যাটিক ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডানটা জিরো হয় না? হ্যালো, হ্যাঁ এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ তার মানে এইটা স্ট্যাটিক না। এবার বুঝতে পারলে যত জায়গায়, দেখো তোমাদের সামনে আমি এনার্জি দিয়ে প্রুফ করিয়েছি, কি আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে এখনো জিজ্ঞাসা করো, যদি ডাউট না থাকে এইটাকে আরো শর্টকাটে আমি করতে পারতাম, কিভাবে বলো তো? দেখো আমি বলতে পারি ওয়ার্ক এনার্জি থিওরেম, সেটা হচ্ছে কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল ইকুয়াল টু, দেখো কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই ফ্রিকশন প্লাস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, তাই না বলো? হ্যাঁ তাহলে কে ইনিশিয়াল কত? জিরো, কাইনেটিক এনার্জি। স্ট্যাটিক ফ্রিকশন এটাও জিরো, হ্যাঁ ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি এমজিএইচ, হ্যাঁ কাইনেটিক এনার্জি এমজিএইচ এসছে। হ্যাঁ তার মানে ওখানে যে স্ট্যাটিক ফ্রিকশন লাগছে এ ব্যাপারে কি আমাদের কোনো ডাউট আছে? বলো, ওখানে যে স্ট্যাটিক ফ্রিকশন লাগছে এই ব্যাপারে কি আমাদের কোনো ডাউট আছে? না যাই হোক, এবার তোমরা এই ধরনের প্রবলেম পারবে। আচ্ছা নেক্সটটা দেখো, নেক্সট কনসেপ্টটা। আচ্ছা এই এরকম লাটাই হয় না, লাটাই লাটাই যেখানে সুতো জড়ানো থাকে, হ্যাঁ থাকে না? বলো, হ্যাঁ আর একটা দিকে এই আর একটা দিকে এইরকম থাকে না? ধরো, বুঝতে পারছি? হ্যালো, হ্যালো, হ্যাঁ এবার তুমি সাইড থেকে দেখছো, এই এটা কি তোমাদের সবার ক্লিয়ার যেটা আমি দেখাচ্ছি? হ্যালো, হ্যাঁ স্যার ওকে। এবারে দেখো
হ্যাঁ, এবারে সাইড থেকে দেখছো এবং সাইড থেকে দেখে দেখো এই সাইডটা একটার সাথে এরকম আটকে দেওয়া হয়েছে, তাহলে এই লাটাইটা নিচের দিকে পড়বে না? মানে হ্যাঁ। বেসিক্যালি এইরকম ঘটনাটা ঘটছে। আমি যদি সাইড থেকে দেখি, এই যে লাটাইয়ের যে এই বাইরের পোর্শনটা, এইটার তো কোনো ভ্যালু নেই, কারণ ইয়েটা তো ভেতরে জড়ানো আছে। তার মানে আমি ভেতরের যে সার্কেলটা, এই যে ভেতরের যে ইয়েটা, সেইটা ড্র করেছি, তার সাথে এইরকম জড়ানো আছে। হ্যাঁ। বলো, ঠিক? আচ্ছা, এবারে একে যদি ছেড়ে দিই, ভেবে দেখো এই নিচের দিকে পড়বে উইথ অ্যাক্সেলারেশন। অ্যাট দ্য সেম টাইম এই পয়েন্টের মানে এর পয়েন্টের এগেনস্টে ও এরকম ঘুরতে ঘুরতে পড়বে না? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ ওকে, এবারে মন দিয়ে শোনো। আমি ইকুয়েশন কি লিখবো? এইটার এদিকে টি, তাহলে mg মাইনাস টি ইকুয়াল টু ma। বলো। ওকে, হ্যাঁ আচ্ছা, টাও 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 কার জন্য প্রডিউস হচ্ছে বলো তো? এমজির জন্য প্রডিউস হচ্ছে? হ্যাঁ হ্যাঁ না, এমজি তো এইখান দিয়ে কাজ করছে, এমজির জন্য টাও প্রডিউস হচ্ছে। এই টেনশনের জন্য টাও প্রডিউস হচ্ছে না? হচ্ছে। টি ইন্টু আর টাও ইকুয়াল টু আই আলফা। হ্যাঁ। সেকেন্ড ইকুয়েশন, রাইট? দেখো, হ্যাঁ। আচ্ছা, এখানে আমার আননোন হচ্ছে এ, আলফা আর টি। কটা ইকুয়েশন দরকার? তিনটে। দুটো ইকুয়েশন পেয়েছি, আর একটা ইকুয়েশন কি হবে বলতো? মন দিয়ে শোনো। এই যে সুতোর এই পয়েন্টটা, এইটা ধরো সুতোর এই পয়েন্টটা, আর এইটা হচ্ছে আমার এইটার এই পয়েন্টটা। বলতো এই পয়েন্টটাকে তুমি যদি একটা মার্ক করে দাও, এই যে সুতোর এই পয়েন্টটার কি কোনো অ্যাক্সেলারেশন আছে? এই পয়েন্টটার না বোঝাতে পারছি? এই পয়েন্টটার হ্যাঁ অ্যাক্সেলারেশন নেই, ডিয়ার, ভেবে দেখো। না, নেই নেই। গুড। এই পয়েন্টটার অ্যাক্সেলারেশন কত ওপর দিকে? ওমেগা এদুর আলফা হবে। আলফা আর, আর নিচের দিকে এ না? হ্যাঁ। তাহলে এই পয়েন্টটার নেট অ্যাক্সেলারেশন কত? 0। এই পয়েন্টটার। ভেরি গুড। কেন? ও এর সাথে তো এটা লেগে আছে। বলো হ্যাঁ। বলো, এর সাথে তো সবসময় এরকম লেগেই থাকবে, তাই না? হ্যালো, হ্যাঁ তাহলে আমি বলতে পারি নিচে ঘুরে গেলে তো আর লেগে থাকবে না। না না না, যে হ্যাঁ মানে যে মোমেন্টে ও এখান থেকে লিভ করে যাচ্ছে, হ্যাঁ। বুঝতে পারছো? আস্তে 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 মানে ও ও, মানে সুতোটা ছাড়তে ছাড়তে যাচ্ছে। হ্যাঁ, বুঝেছি। তাহলে থার্ড ইকুয়েশন কি ক্লিয়ার? হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না আচ্ছা, এইটা আমার মেইন প্রবলেম ছিল না। আমার মেইন প্রবলেমটা ছিল এইটা। সেটা হচ্ছে এই পুরো জিনিসটা একটা এলিভেটরের মধ্যে আছে। ওকে ওকে, এবার মন দিয়ে শোনো। এ এই দিকে এ নটে ওপর দিকে যাচ্ছে, রাইট? হ্যালো, এ হ্যাঁ। এ নটে ওপর দিকে যাচ্ছে, আর এ নিচের দিকে এ তে নামছে। এবার এইটা যে এ তে নামছে, সেটা এই এলিভেটরের রেসপেক্টেও হতে পারে, আবার গ্রাউন্ডের রেসপেক্টেও হতে পারে। কি বললাম বলো? বুঝতে হ্যাঁ। পারছি? হ্যালো, হ্যাঁ তাহলে আমি এটা ধরছি গ্রাউন্ডের রেসপেক্টে। এবার তোমরা আমাকে এর তিনটে ইকুয়েশন বা যে কটা ইকুয়েশন হয় সেই কটা ইকুয়েশন লিখে দেখাও। সেটা এই নট যে অ্যাক্সেলারেশনটা, ওটা এলিভেটরের অ্যাক্সেলারেশন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এলিভেটরের অ্যাক্সেলারেশন আর কারোর রেসপেক্টে তুমি আজ পর্যন্ত পেয়েছো? আমায় বলো। হ্যাঁ, না রূপকথা, তুমি আর কারোর রেসপেক্টে পেয়েছো?
তুমি বলবে এলিভেটরের অ্যাক্সেলারেশন উইথ রেসপেক্ট টু এলিভেটর। না না ওকে, করো এবারে। বুঝতে পারছো? আচ্ছা দেখো, খুব ইজি। এইটা টি, তাহলে সেম ভাবে আমি লিখতে পারি, রাইট? আবার কারেক্ট। হ্যালো, এবারে মন দিয়ে হ্যাঁ বলো। এবারে হ্যাঁ, এই দুটো তো ঠিক আছে, তাই না? হ্যাঁ স্যার, যদি মানে এলিভেটরের ফ্রেমের থেকে হয় তাহলে তো সিউডো ফোর্সটা লাগবে না? কোনটা কোনটা? সিউডো ফোর্স মানে এ নট এর জন্য। কিন্তু কোথায় সিউডো ফোর্স লাগবে? আমি যদি এলিভেটরের রেসপেক্টে লিখি, এই এটা কার রেসপেক্টে? এর গ্রাউন্ডের রেসপেক্টে। তাহলে এখানে কি সিউডো ফোর্সের কোনো গল্প আসবে? তুমি বলো, আসবে? না। আচ্ছা, এবার গ্রাউন্ডের রেসপেক্টে হলো এ নটটা ম্যাটার করবে না, বুঝলাম না। মানে এখনো এই এখনো ম্যাটার করবে না, এখনো ম্যাটার করবে না। আচ্ছা, এবারে আমি বলছি ভাই, রূপকথা আমাকে এটা বলতেই পারে যে দাদা এইখানে তো এই যে আলফাটা, এটা কে দেখছে? এটা কি এ দেখছে? না, এটা কিন্তু এ দেখছে, এইখানে যে বসে আছে। কারণ সেই তো মানে এটাকে আলফাতে ঘুরতে দেখছে, সেন্টার অফ মাসে যে বসে আছে, তাই না? হ্যাঁ এবার বলো, সেন্টার অফ মাসে যদি বসে থাকে, তাহলে সে তো একটা ফোর্স দেখবে, সিউডো ফোর্স নিচের দিকে। হ্যাঁ, কত? এম ইন্টু এ নট। এবার বলো, এটা সেন্টার দিয়ে পাস করছে, হ্যাঁ। এটার জন্য কি টর্ক আসবে? না। স্যার ওই অবজারভারটা যেখানে নিচের দিকে একটা সিউডো ফোর্স দেখবে, ওই অবজারভারটা নিজেও তো আবার নিচে যাচ্ছে এই অ্যাক্সিলারেশন। না না, এই যে এই অবজারভারটা, হ্যাঁ 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 এই অবজারভারটা, ওটাই তো বলছি, এই তো একে আলফাতে ঘুরতে দেখবে। হ্যাঁ, ওর জন্য তো আবার ওই পুলেটা নিজস্ব অ্যাক্সিলারেশনের জন্য তো আবার উপর দিকে একটা সিউডো ফোর্স লাগবে না? না না, দেখো প্ল্যাটফর্মেই ও বসে রয়েছে, সেই প্ল্যাটফর্মটাই মুভ করছে, বুঝতে পারছো? ও তো এই অ্যাক্সেলারেশনকে আর দেখবেই না। বুঝেছি। আচ্ছা, এইবার আমার একটা উত্তাল বড় কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে, মন দিয়ে শোনো। এই পয়েন্টে দড়ির ভেলোসিটি ওপর দিকে এ নট না? হ্যাঁ আর হ্যাঁ এই পয়েন্টে ওপর দিকে আলফা আর নিচের দিকে এ, তাহলে এই দুটো পয়েন্ট স্লিপ করছে না, তাহলে এ নট ইকুয়াল টু আলফা আর মাইনাস এ। হ্যাঁ। এবার বলো, কোনো ডাউট আছে কিনা? না এইখানে এইখানে কেন সিউডো ফোর্স লাগেনি? কারণ এই অ্যাক্সেলারেশনটা গ্রাউন্ডের রেসপেক্টে। কারেক্ট, এই অ্যাক্সেলারেশনটা গ্রাউন্ডের রেসপেক্টে, কারেক্ট বলে দিয়েছে। যদি এই অ্যাক্সেলারেশনটা এলিভেটরের রেসপেক্টে বলে দিত, তাহলে আমার অন্য গল্প ছিল। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ, বলো। টাও এর ইকুয়েশনটা তো এমনিও সেম থাকবে, কারণ সিউডো ফোর্সের জন্য কোনো টর্ক লাগছে না। ইউ আর রাইট, ইউ আর রাইট। একটু একটু ক্লিয়ার হচ্ছে ডিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবারে এইটা দেখো, সেম টাইপের কিছু প্রবলেম। আচ্ছা না, এটা একটু বড় করি।
দেখো এবারে এইখানে না এইভাবে দড়ি এই সুতো স্ট্রিং জড়ানো আছে। স্যার এটা কি আলাদা প্রবলেম? হ্যাঁ, বুঝতে পারছো সুতো কিভাবে জড়ানো আছে? হ্যাঁ। আচ্ছা, এবারে তুমি সাইড থেকে দেখছো, এই জিনিসটাই যদি সাইড থেকে দেখো এইরকম হবে, এবং সেটা কিসের উপর লাগানো আছে সেটাও বলে দিচ্ছি। এরকম একটা টেবিল আছে, এই টেবিলের ওপর এইদিকে এম, ওকে, হ্যাঁ। বুঝতে পারছি? দেখো, হ্যাঁ। হুম, এবারে এটা মাসলেস, দেখো এ এইদিকে এ তে মুভ করছে, এর সেন্টার অফ মাস, আর এ এদিকে A1 এ মুভ করছে, ঠিক রাইট? তাহলে এখানে একটা টেনশন লাগছে, বলো বলো, লাগছে টেনশন, লাগবে না এখানটায়? হ্যাঁ, যদি টেনশন লাগে তাহলে, আচ্ছা হ্যাঁ, টেনশন লাগে তাহলে ও ধরো এইদিকে আলফাতে মুভ করতে হবে, কারণ বলে দিয়েছে এই পুরো এই বডিটা, এই বডিটা পুরোটা পুরোটা যে কটা সারফেস আছে সেই কটা সারফেসে পিওর রোলিং করছে। কি বললাম? যে কটা সারফেস আছে সেই কটা সারফেসে পিওর রোলিং করছে। তোমাদের আমি বোঝাতে পারছি? যে কটা সারফেস আছে সেই কটা সারফেসে পিওর রোলিং করছে, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এবার এইটার রেডিয়াস R1, এইটার রেডিয়াস R2, তাহলে আমার আননোন এখনো পর্যন্ত কি বলতো? আলফা, এ, টি, A1। আর এখানে যদি টেনশন লাগে তার মানে এক্সটার্নাল ফোর্স আছে, তাহলে এক্সটার্নাল ফোর্স যদি থাকে তাহলে এই পয়েন্টে আমার ফ্রিকশন লাগবে, বলো? হ্যাঁ। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ফ্রিকশনটা এই দিকে ধরে নিচ্ছি, কারণ এখানে বলা যাচ্ছে না কোন ডিরেকশনে ফ্রিকশন লাগবে। হ্যাঁ, বলা যাবে এই ডিরেকশনেই ফ্রিকশন লাগবে, কেন বলো তো? কেন বলতে পারবে? দেখো এই টিটা এই এইটার ভেলোসিটি বাড়ানোর চেষ্টা করছে, হ্যাঁ, তাই তো? তাহলে ভেলোসিটিটা বাড়বে, কিন্তু এই ওমেগাটাকে কমানোর চেষ্টা করছে না বাড়ানোর, এই আলফাটাকে কমানোর চেষ্টা করছে না বাড়ানোর চেষ্টা করছে? কমানো। তাহলে ভি এ ইকুয়াল টু আর আলফা এটা অলওয়েজ ভ্যালিড যদি হতে হয়, কথার কথা, তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আলফাটাকেও বাড়তে হবে না? হ্যাঁ। কে বাড়াবে? ফ্রিকশন। ফ্রিকশন। তাহলে ফ্রিকশনের এই ডিরেকশনে আলফাটা বাড়বে না? হ্যাঁ। তার মানে এই 5টা জিনিস আননোন, এই 5টা ইকুয়েশন আমাদের লিখতে হবে। দেখো আমি এক এক করে লিখছি, বুঝতে পারো কিনা। এইটার জন্য কি আমার কোনো ডাউট আছে? না। mg মাইনাস টি ইকুয়াল টু এম ইন্টু A1। তোমাদের অনেকেরই মনে হতে পারে A1 আর A সেম, তাই না? না, না ডিয়ার, না ডিয়ার। আচ্ছা, এবারে দেখো সেকেন্ড ইকুয়েশন, এইটার জন্য পি মাইনাস এফ ইকুয়াল টু, এটা ধরো এম নট বলে দিয়েছে, এম নট ইন্টু এ, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এবারে এই মাসটার হ্যাঁ বলো। এটাও এফএস তো? এক মিনিট, এখানে ধরো আই, ইয়েস পিওর রোলিং করছে, এফএসই হবে, পিওর রোল করছে তো, বলে দিয়েছে পিওর রোল করছে ডিয়ার, এফএসই হবে। আচ্ছা, এবারে দেখো, এবার বলো তো এইখানে আলফার জন্য আমি লিখতে পারি আই আলফা, বলো? হ্যাঁ, টর্ক ইকুয়াল টু আই আলফা, তাহলে হ্যাঁ, আমি টর্কের জন্য লিখতে পারি এফএস ইন্টু আর মাইনাস R2 টি ইন্টু R1। দেখো লিখতে পারি কিনা। হ্যাঁ। হ্যাঁ, থার্ড ইকুয়েশন, ফোর্থ ইকুয়েশন বলেছে
প্রতিটা পয়েন্টে আমার কি কাজ করছে বলতো? প্রতিটা পয়েন্টে পিওর রোলিং হচ্ছে। তার মানে কন্টাক্ট পয়েন্ট কটা আছে? এইটা একটা আর এইটা একটা। এই কন্টাক্ট পয়েন্টে এ যদি এইদিকে এ তে যায়, তার মানে R2 আলফা ইকুয়াল টু এ। ভেবে বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবারে এই কন্টাক্ট পয়েন্টটা ডিস্কের এই ডিরেকশনে এ, দেখো এই ডিরেকশনে এ, আর এই ডিরেকশনে আলফা R1, আর নিচের দড়ির এইটার ভেলোসিটি কত বলো তো? দড়ি A1 না? এ, হ্যাঁ A1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি A1 ইকুয়াল টু A মাইনাস আলফা R1। স্যার ওই আলফা R1 টা কোথা থেকে আসলো? কোনটা? আলফা R1 টা এই যে এই ভেতরের যে ইয়েটা, সেইটা তো R1 না, ঘুরছে তো ওমেগা দিয়েই, এই আলফা দিয়েই। তাহলে এই পয়েন্টে উল্টো দিকে আলফা R1 হবে না? হ্যাঁ হ্যাঁ বলো ডাউট থাকলে। না ওকে, আচ্ছা দেখো, এই সেম প্রবলেমটার আর একটা ভার্সন। তোমরা এটা আমাকে লিখে দাও তো। সেম, শুধু উল্টে দিয়েছি, বুঝতে পেরেছো? শুধু উল্টে দিয়েছি। এইটা এম, এইটা A1, এইটা এ, এইদিকে ফ্রিকশন, এইদিকে আলফা, এইটা R1, এইটা R2। তাহলে বলো তো, এখানেও তো সেম ভাবে, এখানেও তো সেম ভাবে এ, A1, এফ, পি, আলফা, এগুলো কি বলে? আননোন। তাহলে এখান থেকে আমরা কি করে কি বার করব? দেখো, ফার্স্ট ইকুয়েশনটাতে কি কোনো চেঞ্জ হবে? না গুড। সেকেন্ড ইকুয়েশনটাতে কি কোনো চেঞ্জ হবে? না রাইট। বলো তো থার্ড ইকুয়েশনে চেঞ্জ হবে? হ্যাঁ রেডিয়াসটা চেঞ্জ হবে। থার্ড ইকুয়েশনে দেখে বলো। না টর্কেটটা তো টর্কেটটা। টর্কেটটা চেঞ্জ হবে, আই ডিফারেন্ট। আই সেম। সরি সরি সরি, তুমি বলছো এটা আই নট ধরেছি? না, এটা আই 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 তো থাকবে। দেখো তো, এফএস ইন্টু R2 প্লাস টি ইন্টু R1 হবে না? বলো। এখানে বাড়াতে চেষ্টা করছে, হ্যাঁ। দেখো, দুটোই বাড়াতে চেষ্টা করছে না? এই হ্যাঁ T আর এই এফ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না আচ্ছা, থার্ড বলো তো, আর কি চেঞ্জ হবে? ওই A1 A আর R1 এর ইকুয়েশন, আলফার ইকুয়েশন। কি কি হবে ওটা? প্লাস হয়ে যাবে, হ্যাঁ। চার কি সেম থাকবে না ডিফারেন্ট থাকবে? সেম থাকবে। থাকবে। তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ আচ্ছা, এবারে আমি একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন করছি। দেখো, কনসেপচুয়াল কোয়েশ্চেন করছি, দেখো মন দিয়ে দেখবে, খুব সুন্দর প্রবলেম দুটো। এখানে একটা বডি পিওর রোল করছে, কারেক্ট? ভি নট, ওমেগা নট, মিউ নট ইকুয়াল টু 0, কারেক্ট? আচ্ছা, এখানেও একটা বডি পিওর রোল করছে, ভি নট, ওমেগা নট। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ
এবারে দুটো একই হাইট থেকে ছেড়েছে। এই বডিটা একটা হাইটে গিয়ে থেমে যাবে। বলো, এই বডিটা একটা হাইটে গিয়ে থেমে যাবে, আর এই বডিটাও একই একই আর একটা হাইটে গিয়ে থেমে যাবে না? হ্যালো, হ্যাঁ। বলতে পারবে কোন হাইটটা বেশি, H1 না H2? এইখানে ফ্রিকশন নেই। স্যার দুটো কি একই হবে? না, দুটো এক হবে না ডিয়ার। সেকেন্ডেরটা বেশি হবে। কেন? কিন্তু এটা কন্ট্রাডিকশন লাগছে না? ফ্রিকশন আছে তাও বেশি হবে না? তুমি বলছো সেকেন্ডেরটা বেশি হবে, ওকে, আমি বলছি H1 গ্রেটার দ্যান H2 হবে, যেখানে ফ্রিকশন আছে সেটা বেশি হবে। কেন? মানে আমি যদি এরকম ভাবে ভাবি যে, কিন্তু মানে কন্ডিশন হচ্ছে যে পিওর রোলিং করতে হবে। পিওর রোলিং, মানে পিওর রোলিং হচ্ছে। ও দেখো এখানেও পিওর রোলিং করছিল দুটো জায়গাতেই। স্যার মানে প্রথম কেসটাতে ফ্রিকশনটা কি উপর দিকে লাগছে? ইয়েস। আচ্ছা, তোমরা মন দিয়ে শোনো কনসেপ্টটা, সবাই শোনো মন দিয়ে। দেখো, এ পিওর রোলিং করছে, তাহলে পিওর রোলিং যদি করে তাহলে একটা সময় ও এখানে আসবে না? আচ্ছা না, আমি একটু ওপরেই ধরছি, এখানে আসবে না, বলো। হ্যাঁ। আচ্ছা, তখন নিচের দিকে এমজি কাজ করছে, হ্যাঁ। এই এমজিটাকে ভি নটটাকে কমাবে। হ্যাঁ। কারেক্ট, ভি নটটাকে যদি কমায় তাহলে ভেবে দেখো এ কি চাই, তবুও পিওর রোলিং করতে চাইবে না? এ কি হ্যাঁ। চাইবে, পিওর রোলিং করতে চাইবে না? কে পিওর রোলিং করাবে? ফ্রিকশন। ফ্রিকশনটা। তখন ফ্রিকশন এই ওমেগা নটটাকেও কমাবে না? হ্যাঁ। হ্যালো, তাহলে ওমেগা নটটাকে কমানোর জন্য ফ্রিকশনাল ফোর্স ওপর দিকে কাজ করবে না? তোমরা আমার হ্যাঁ। কথা বুঝতে পারছো? হ্যালো, তার মানে এরকম করতে 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 একটা সময় গিয়ে এর ভেলোসিটি ভিও জিরো হয়ে যাবে, ওমেগাও জিরো হয়ে যাবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। মানে এই পজিশনে আমি ধরলাম এটা H1, এটা একটা ঘটনা ঘটলো। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো, এই ফ্রিকশনাল ফোর্সটা একে ওপর দিকে ওঠাচ্ছে, কারেক্ট? এবার দেখো এইটায় চলে এসো, এইটায় এখানেও তো এমজি কাজ করছে, হ্যাঁ। ফ্রিকশন আছে, না। নেই। ওমেগাটাকে কেউ চেঞ্জ করতে পারবে? না। না। কিন্তু ভি নটটা একটা সময় গিয়ে জিরো হয়ে যাবে না? হ্যাঁ। ভি নটটা যদি জিরো হয়ে যায়, শুধু ঘোরার জন্য কি ও আর ওপর দিকে মুভ করতে পারবে? না। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যালো, তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, এবার বলছো দেখো। হ্যাঁ, বলো বলো। ভি নটটা যদি হরিজন্টাল হয় তাহলে কিভাবে চেঞ্জ হচ্ছে? ভি নটটা, ভি নটটা তো হরিজন্টাল, হুম, মানে আর এমজি তো নিচে লাগছে। না, যখন ও ধরো 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 এইখানে উঠেছে, এইখানে উঠেছে, তখন আমি ধরলাম মানে এই ভি নটটা তাহলে আস্তে আস্তে চেঞ্জ মানে কমতে থাকবে না? ভেবে বলো। মুভমেন্টের ডাইরেকশনে ভি নটের ভ্যালুটা কমতে থাকবে। যদি মুভমেন্টের হরাইজন্টাল ডিরেকশনে, দেখো থাকে দেখো দেখো থিটা বাড়তে থাকবে। দেখো দেখো, এই যে পিওর রোলিং যদি হয়, পিওর রোলিং, পিওর রোলিং, এই ওমেগা নট তো আর কোনো এফেক্ট করছে না, ওমেগা নট, দেখো, কারণ এই ওমেগা নটের জন্য ও তো ঘুরবে, ঘুরলে এইখান দিয়ে ও এগিয়ে যাবে না? ভেবে দেখো, যদি ওমেগা নট না থাকতো, ভেবে দেখো ওমেগা নট না থাকতো, মন দিয়ে শোনো, ওমেগা নট না থাকতো তাহলে ও এইভাবে উঠতেই পারতো না ওপর দিকে, পারতো? না। তাহলে ওমেগা নট থাকার জন্য ও ঘুরছে আর উঠছে না। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, স্যার আরেকটা হতে পারে যে নর্মাল ফোর্সটার জন্য কমে যাচ্ছে, কারণ যেটা নর্মাল ফোর্সটা দেবে ওটা পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট থাকবে, হুম, আর যেহেতু স্লোপটা বেড়ে যাচ্ছে তাহলে অ্যাঙ্গেলটা বেড়ে, মানে ট্যান থিটা বেড়ে যাচ্ছে, মানে থিটা বেড়ে যাচ্ছে, হুম, তাহলে যেটা হরিজন্টাল যে নর্মালের কম্পোনেন্টটা ওটা মানে ভি নটের উল্টো দিকে লাগছে।
ভি নট এর উল্টো দিকে রাখছে, ঠিক। কিন্তু এটা তো দুজনের জন্যই সমান, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার দেখো আমি এখানে ইকুয়েশন লিখছি, হাফ এম ভি নট স্কোয়ার, এই শ্রেয়া বোঝা যাচ্ছে, প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, এই ওমেগা নট স্কোয়ার, এটা এই পজিশনে, তাই না? তাহলে এটার জন্য তো সেম হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক? বলো বলো বলো, এবার দেখো, হ্যাঁ ইকুয়াল টু, এ তো এইচ অব্দি উঠেছে, তাই না? হ্যাঁ এম জি এইচ ওয়ান, এখানে গিয়ে ওর ভিও জিরো হয়ে গেছে, ওমেগাও জিরো হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে প্লাস জিরো। হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস, এই এনার্জিটা ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স তো কাজে লেগেছে, এই এনার্জিটা, এই যে যে এনার্জিটা প্রথমে ছিল, সেই এনার্জিটা তো এক্সপেন্স করে ওপরেও গেছে, সেই এনার্জিটা তো কিছুটা ইয়েও খেয়ে নিয়েছে, ও কি বলে, ফ্রিকশন, তাই না? হ্যাঁ কিন্তু এটা স্ট্যাটিক ফ্রিকশন না, হ্যাঁ হ্যাঁ এটা জিরো না। হ্যাঁ আচ্ছা, এবার এটাই চলে এসো, এখানে কোনো ফ্রিকশন আছে? না আমি এম জি এইচ টু ধরছি, এম জি এইচ টু, এইখানে গিয়ে কি ওর ভেলোসিটি জিরো? হ্যাঁ কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি কি ওমেগা নট রয়েছে? হ্যাঁ তাহলে কি এটা এটা কেটে যাচ্ছে? হ্যাঁ এবার বলো, এইচ এইচ ওয়ান আছে এই দুটো মিলে, আর এইচ টু আছে শুধু এইটা, কে বেশি, এইচ ওয়ান না এইচ টু? H1 one, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না স্যার যেটা আমরা ডাইরেকশনটা ধরেছি ওমেগা, বলো বলো। যেটা আমরা ডাইরেকশনটা ধরেছি ওমেগার, হুম, কার কোনটার কোনটার, ফার্স্ট কেস না সেকেন্ড কেস? প্রথম কেসে হুম না অবশ্যই ডাইরেকশন তো সেমই থাকবে। হুম ওমেগা নটটাকে তো কেউ কমাবে না, ফ্রিকশনই একমাত্র কমাবে না, নইলে ওই ইকুয়েশনটা কি করে ভ্যালিড হবে, ভি নট ইকুয়াল টু আর ওমেগা নট? হ্যাঁ বুঝেছি। একটা ভালো প্রবলেম দেখো, কার্পেট দেখেছো? কার্পেট হ্যাঁ এরকম রোল করা থাকে, সেটা কি দেখেছো? হ্যাঁ আচ্ছা, আমাদের নরেন্দ্রপুরে প্রেয়ার হলে যাওয়ার আগে প্রেয়ার হলে এই কার্পেট এরকম রোল করা থাকতো, বুঝতে পেরেছো? বেশ মোটা কার্পেট, মানে বেশ ভলিউম আছে, কারণ অনেকটা ইয়ে করতে হতো। এবার এখানে যদি কেউ সামান্য টাচ করতো, এবারে গড়িয়ে গড়িয়ে যেত। বলো, কার্পেটটা এরকম দেখতে হয় না? দেখো, হ্যালো, হ্যাঁ এইবারে এই কার্পেটটাকে দেখো, একটা টেবিলের ওপরে, ওপরে সামান্য ফোর্স দেওয়ার ফলে, সামান্য এরকম গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, রাইট? প্রথমে এর রেডিয়াস ছিল আর, এবং গড়িয়ে গড়িয়ে যাওয়ার পর এই রেডিয়াসটা কমবে না? বলো, এই রেডিয়াসটা কমবে না? বলো, হ্যাঁ এটা আর বাই টু হয়ে গেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এখানে সামান্য ফোর্স দেওয়া হয়েছে, কার্পেটটা এরকম গড়িয়ে গড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইটা ঠিক হয়নি ডায়াগ্রামটা। এটা রেডিয়াস আর বাই টু হয়েছে, ঠিক? এবারে মন দিয়ে শোনো, যে মোমেন্টে এই কার্পেটটা এই টেবিলের ফ্লোরের সাথে আসছে, সেই মোমেন্টে ও স্ট্যাটিক হয়ে যাচ্ছে। তোমরা আমার কথা বুঝতে পারলে? যে মোমেন্টে এই কার্পেটটা, এই মানে বেসিক্যালি বলতে চাইছে এই কার্পেটটা এই ফ্লোরের সাথে কোনো স্লিপ করছে না। কি বললাম? কার্পেটটা ফ্লোরের সাথে কোনো স্লিপ করছে না। তাহলে বলতো এখানে কি টাইপের ফোর্স? স্ট্যাটিক বোঝাতে পেরেছি? হ্যাঁ এবার আমাকে বার করতে বলেছে, যে মোমেন্টে এর রেডিয়াস আর বাই টু হচ্ছে, সেই মোমেন্টে এর ভেলোসিটি কত? পিওর রোলিং করলে হাফ হয়ে যাবে না?
না, ভেলোসিটি ইন টার্মস অফ আর অ্যান্ড জি বার করতে বলেছে। তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো, নাকি আমি প্রবলেমটা বোঝাতে পারিনি? না, বুঝেছি। প্রতিটা মোমেন্টে পিওর রোল করছে, করতে করতে রেডিয়াসটা হাফ হয়ে গেছে, তো যে মুহূর্তে হাফ হয়ে গেছে সেই মুহূর্তে ওর ভেলোসিটি কত? একটা বড় কোয়েশ্চেন এখান থেকে আসে, ভেলোসিটি কি থাকবে কি থাকবে না? ওমেগাটা তো আস্তে আস্তে কমছে। হুম, পিছনে যে পার্টিকেল গুলো চলে যাচ্ছে ওগুলো কোনো ফোর্স দিচ্ছে? আরেকবার বলো। তার মানে যে পার্টটা কার্পেটে তোমার ফ্লোরের সঙ্গে লেগে আছে ওই পার্টটা কোনো এফেক্ট দিচ্ছে না, রোলটা? না। আচ্ছা, ওমেগা বাড়বে না কমবে? কমবে, বাড়বে। বাড়বে। ভি বাড়লে ওমেগাও তো বাড়বে, কারণ পিওর রোলিং হতে হবে না সবসময়। হ্যালো, হ্যাঁ, কিন্তু ভি বাড়ছে কেন? ভি, V এইটাই তো বাড়ছে। কথা, ভি বাড়ছে কেন? একটা হিন্ট দেবো, বলো। হ্যাঁ, এইটা 1 নাম্বার পজিশন, এইটা 2 নাম্বার পজিশন। এইখানে যা পোটেনশিয়াল এনার্জি আর 2 নাম্বারে যা পোটেনশিয়াল এনার্জি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। কার বেশি, 1 না 2? একই। ভেরি গুড, 1। আরে এমজিআর না, মনে আছে? হ্যাঁ, হ্যালো, এমজিআর না ইউআই? আরে এইখানে যদি এই পজিশনটাকে যদি আমি ধরি ইউআই, সেটা হচ্ছে এমজিআর না? হ্যাঁ, হ্যাঁ, আর বলতো এইটাকে যদি আমি ইউএফ বলি সেটা কি হবে? এই মুহূর্তে আমি বললাম M1, কারণ এখন কিন্তু এম আর থাকবে না, বুঝতে পারলাম? M1 জি R/2 না? হ্যাঁ। হ্যাঁ, এবার বলো, মানে এনার্জি কমেছে না বেড়েছে? কমেছে। কমেছে। এটা কোথায় যাবে সেই এনার্জিটা? তুমি বলবে যে ফ্রিকশন খেয়ে নেবে, ফ্রিকশন কি খাবে? এখানে এখানে তো স্ট্যাটিক ফ্রিকশন, ওয়ার্ক ডান কত? 0। তাহলে বলো সেই এনার্জিটা কোথায় যাবে? কাইনেটিক এনার্জিতে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, এবার কাইনেটিক। এবার যত ডান দিকে যাবে তত এনার্জিটা বেশি কমবে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে যত ডান দিকে যাবে ভেলোসিটিটা বাড়বে। হ্যাঁ, হ্যাঁ, বোঝাতে পারছি? হ্যাঁ। জলদি প্রুফ করো, ভি 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 এর ভ্যালু প্রুফ করো। এইটা এখানে যখন ভি আসবে, এইটা 14/3 জিআর হবে। আচ্ছা, খুব ইজি, খুব ইজি। কি করবে বলো, কি করবে বলো? আরে বাবা, কনজারভেশন অফ এনার্জি লাগাবো, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবারে শোনো, এইটা আর, এর ডেন্সিটি ধরো রো, এইটা এল। তাহলে বলো তো এম মানে কত? এম মানে পাই আর স্কোয়ার ইন্টু এল ইন্টু রো। বলো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এইখানে M1 মানে কত? পাই R/2 হোল স্কোয়ার এল ইন্টু রো। বলো। হ্যাঁ, তাহলে M1 মানে কি M/4? হ্যাঁ, এবারে আমি এটা লিখতে পারি, ইউএফ প্লাস কেএফ মাইনাস ইউআই প্লাস কেআই ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। বুঝতে পারছি? হ্যাঁ। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্সও নেই, ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন 0। স্যার এম আই আর স্কোয়ার এল এর পুরোটা কি লিখেছো? কোটা কোটা রো রো রো, ও, কারণ ডেন্সিটি ধরতে হবে তো। হ্যাঁ, ডেন্সিটি কেন ধরবো? আমি বেসিক্যালি দুটো মাসের মধ্যে ইয়ে করব, মানে রিলেশন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝেছি। যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করো। না, হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, ইউআই সরি ইউএফ কত? এই যে M/4 G R/2। বলো তো কেএফ কত? কাইনেটিক এনার্জি ফাইনাল,
সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস m1 ভি স্কোয়ার আর হাফ আই ওমেগা স্কোয়ার, এটা কেএফ ইকুয়াল টু কি mg আর ইউআই প্লাস 0। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ এবার দেখো, এটা সলিড সিলিন্ডার, বলো হ্যাঁ আই এর ভ্যালু কত? m/4, ইনফ্যাক্ট হাফ m/4 r/2 হোল স্কোয়ার, ভেবে দেখো। হ্যাঁ আর এই m1 মানে m/4, বলো পিওর রোল হচ্ছে v ইকুয়াল টু আর ওমেগা ভ্যালিড। হ্যাঁ ভি এর ভ্যালু দেখো এটা আসছে কিনা। ইউ ইনিশিয়াল আর কে ইনিশিয়ালটা কি ছিল? কে ইনিশিয়াল তো 0, কারণ হ্যাঁ প্রথমে তো ওর ভেলোসিটিও 0, আর মানে লিনিয়ার ভেলোসিটিও 0 আর মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিও 0। হ্যাঁ শুধু পোটেনশিয়াল এনার্জি। বলো বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ গুড। রেজাল্টটা এবার একটু দেখা। তোমরা একবার দেখো মিলছে কিনা। হ্যাঁ মিলে গেছে? শ্রেয়া, অর্ণব, বোঝা যাচ্ছে? হ্যাঁ এই আসছে 14/5 ছিল। 14/3। জলদি দেখো। এই মিলেছে কারোর? করছি। করো। আচ্ছা এইখানে কিন্তু হাফ নয়, না হাফই তো, আই তো, ডিস্ক তো, সলিড ডিস্ক, হ্যাঁ হাফ এম আর স্কোয়ার, রাইট, হ্যাঁ ঠিক আছে। m/4 আমি একবার দেখে নিই, হ্যাঁ একদম ঠিক আছে। আর এইটা হচ্ছে, হ্যাঁ এটা তো কারেক্ট 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 একদম, m/4 জি r/2, রাইট, এটা হচ্ছে mgr, রাইট, ঠিক ঠিক। ঠিকই আছে, করে দেখো। স্যার ওটা ওই ফর্মুলাটার মধ্যে r/2 স্কোয়ার আসলো না। কোন ফর্মুলাটা ডিয়ার?
ওই আইটাতে মানে হাফটা তো বেরিয়ে যাবে ব্র্যাকেটের বাইরে। হ্যাঁ, কোন হাফ? r/2 হোল স্কয়ার হবে না তো? হুম, কারণ আর এই মুহূর্তে তো এর মাস m1 আর এটা r/2 না? তাহলে এটা সলিড সিলিন্ডার আর ডিস তো সেম, হাফ এম আর স্কোয়ার, তাই না? হ্যাঁ, হাফ এম হচ্ছে m/4 আর r স্কোয়ার r/2 না, হোল স্কোয়ার। এই বাকিরা একবার একটু ট্রাই করো। আমার 5 আসছে, 5 আসছে, মানে 3 এর জায়গায়। ওকে। আচ্ছা, বাকিরা একবার ট্রাই করো। আমি সোমবার দিন ক্লাস নেব। সোমবার দিন কিন্তু ওই শিটের অ্যাটলিস্ট হাফ প্রবলেম করা উচিত। আর মঙ্গলবার দিন ক্লাস নেব হাফ প্রবলেম। দ্যাট উইল কমপ্লিট ইউর টোটাল সিলেবাস অফ রোটেশনাল মেকানিক্স। এই হচ্ছে না, হয়নি এখনো? না, আসছে, এবার আসছে। কোথাও একটা ভুল করছো ডিয়ার, আসবে। হ্যাঁ, এবার আসছে। আমি একটু ভুল লিখেছিলাম রোলিং এর রিকোয়েস্ট। আগে তোমরা বলো, প্রবলেমটা বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। বাকিরা ট্রাই করেছো? বাকিরা এসছে। এসছে বাকিদের? হ্যাঁ স্যার, এসছে। আচ্ছা, যদি বাকিদের চলে আসে, এই 30 প্রবলেমটা করো। 30 প্রবলেমটা করো। কি বলেছে শোনো। এরকম একটা সেমি সার্কুলার, নিচের পোর্শন আছে ওয়েজ ট্র্যাক, ওই আরফার সব বলে দিয়েছে। ওপরের একটা ওই মাস রয়েছে, ওই মাসটাকে যদি হঠাৎ করে কেটে দেয়, তাই তো বলেছে, হ্যাঁ বার্ন হয়ে গেছে, তার মানে ওই মাসটা গড়াতে থাকবে, গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসবে, আসবে না? মাস মাস। হ্যাঁ, আচ্ছা, এখানে বিটুইন সারফেস অফ সিলিন্ডার এন্ড ট্যাক্স অফ দ্য সিলিন্ডার। আচ্ছা, তার মানে বুঝতে পারছো এইখানে সাফিসিয়েন্ট ফ্রিকশন আছে। এটা যেই অ্যাডভান্সের প্রবলেম। বলো, এখানে বলে দিয়েছে না সাফিসিয়েন্ট ফ্রিকশন আছে? বলো। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ যার জন্য এখানে পিওর রোলিং হচ্ছে, তাই না? পিওর রোলিং হচ্ছে, তাই না? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, এবারে আর কি বলেছে? এইখানে কি ফ্রিকশন আছে? স্মুথ হরাইজন্টাল ফ্লোর, ফ্রিকশন নেই। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এ যখন নিচের দিকে আসবে, তখন এদিকে একটা নর্মাল রিয়াকশন দেবে। বলো। হ্যালো। হ্যাঁ, আর এও একটা নর্মাল রিয়াকশন দেবে না? এই নর্মাল রিয়াকশনটা দেওয়ার ফলে এর দুটো কম্পোনেন্ট হবে না, একটা এই একটা এই, হ্যাঁ, একটা এই একটা এই, হবে কি হবে না? হবে। আচ্ছা, এই অবধি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমি ধরলাম ও যখন এই পজিশনে আসবে, একদম নিচের পজিশনে আসবে, নিচের পজিশনে আসবে, তখন এর এইদিকে ভেলোসিটি v1, ঠিক? দেখো, আর এই ওয়েজটা পেছন দিকে যাবে না, এই যে নর্মাল রিয়াকশন দেওয়ার জন্য, এই যে নর্মাল রিয়াকশন দেওয়ার জন্য ওয়েজটা পেছন দিকে যাবে না? হ্যাঁ, আমি ধরলাম এটা হচ্ছে v2, কখন ও যখন সামনের দিকে v1 আর পেছন দিকে v2, ঠিক? ইনিশিয়ালি এটা মোমেন্টাম 0 ছিল। বলো। ফাইনাল মোমেন্টাম mv1 মাইনাস mv2, ভেবে বলো। হ্যাঁ। তাহলে এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে? ওই এফ এক্সটার্নাল। না, কোনো কিছু কাজ করছে না। কেন? আমি যদি এই দুটোকে একসাথে ধরি, v1 আর v2 কে, সরি, এই যে m আর এই m কে, ওপরেরটা কিন্তু একটা সিলিন্ডার। ও বলো, হ্যাঁ। এই যে
সিলিন্ডার অফ রেডিয়াস, এটা কিন্তু সিলিন্ডার গড়াচ্ছে। তাহলে এই বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ তাহলে এই সিলিন্ডার একে যদি নর্মাল রিয়াকশন দেয়, ও ওকে নর্মাল রিয়াকশন দেবে, তাই তো? বলো, হ্যাঁ নেট এক্সটার্নাল ফোর্স কত? 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি পিআই ইকুয়াল টু পিএফ। বলো, হ্যাঁ which tells mv1 equal to capital mv2। বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা? তোমরা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ বুঝেছি। বলো তো এই ভি1 আর ভি2 টা কে দেখছে? আমি দুটো অবজারভারকে এখানে দাঁড় করাচ্ছি, একটা অবজারভার হচ্ছে এ, গ্রাউন্ডে আছে, আর একটা অবজারভার এ, এর ওপরে আছে। একে আমি বলছি এ, একে আমি বলছি বি। বলো তো এই ভি1 আর ভি2 কে দেখছে? গ্রাউন্ড। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো। না। কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, এবারে এখানে পিওর রোলিং হচ্ছে, হ্যাঁ তাহলে এ এইভাবে ঘুরবে, হ্যাঁ ওমেগা দিয়ে ঘুরবে। হ্যাঁ আচ্ছা, বলো তো ভি1 ইকুয়াল টু আর, সরি, এর যদি স্মল আর ধরি আমি, স্মল আর ইন্টু ওমেগা, এই ইকুয়েশনটা ঠিক কি ভুল? এই ইকুয়েশনটা ভুল, কেন বলতে পারবে? কেন বলতে পারবে? দেখো, এই ইকুয়েশনটা ঠিক হতো যদি নিচের ওয়েজটা না মুভ করতো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ নিচের ওয়েজটা মুভ করছে না। এবার দেখো, এর এই দিকে যাচ্ছে ভি1 এ, তাই তো? এইদিকে আর ওমেগাতে, আর পিওর রোল করছে এই পয়েন্টটা এই দিকে কততে যাচ্ছে? ভি2 তে। হ্যাঁ তাহলে বলো তো আমি কি লিখতে পারি? ভি2 প্লাস আর ওমেগা ইকুয়াল টু ভি1। না, ভুল বললাম। আমি বললাম আর ওমেগা মাইনাস ভি1 ইকুয়াল টু ভি2। বলো, হ্যালো, এই যে, হ্যাঁ তাহলে এখান থেকে আমি তো ওমেগা ইকুয়াল টু ভি1 প্লাস ভি2 বাই আর বলবো। হ্যাঁ তোমরা কি সবাই এই দুটো ইকুয়েশন বুঝতে পেরেছো? হ্যাঁ সবাই এই দুটো ইকুয়েশন বুঝতে পেরেছো? বলো, বলো, আমার বুঝেছি। আননোন কি কি? ভি1, ভি2, ওমেগা। আমি দুটো ইকুয়েশন পেয়েছি। বলো, দুটো ইকুয়েশন পেয়েছি, কারেক্ট? হ্যাঁ, আমি আরেকটা ইকুয়েশন, এনার্জির ইকুয়েশন লাগাবো। যখন ও এই সিনারিওতে ছিল, এইটাকে যদি আমি রেফারেন্স লাইন ধরি, ও এই সিনারিওতে ছিল, তখন আমি বলতে পারি mg আর মাইনাস স্মল আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ টোটালটা আর, এইটুকু স্মল আর, এইটাই ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। না, কি কি কাইনেটিক এনার্জি? হাফ এম ভি1 স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, এটা সিলিন্ডারের জন্য, প্লাস হাফ ক্যাপিটাল এম ভি2 স্কোয়ার। না, বলো, কোনো ডাউট থাকলে বলো। হ্যালো, হ্যালো, না। এবার তোমরা আমাকে বলো তো আমি কেন আর মাইনাস আর নিয়েছি এখানে? বলতে কারণ পারবে? বলো, বলো, বলো। কারণ ওই যে সিলিন্ডারটা, ওটার মানে যে ডিস্টেন্সটা ওটা হচ্ছে ওই দেখো, এইখান থেকে এইটুকু হচ্ছে স্মল আর, আর ও যখন নিচে আসবে তখন তো ও এইখান, সরি, এইখান থেকে এইটুকু এসছে, তাই না? হ্যাঁ তার মানে আর মাইনাস স্মল আর হবে না? কতটা ডিস্টেন্স নিচে এসছে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ তিনটে ইকুয়েশন, তিনটে আননোন। এখান থেকে যদি তুমি সলভ করো, তুমি ভি1 পাবে হচ্ছে 2, ভি2 পাবে হচ্ছে 1.5। যা ভ্যালু আছে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে।
যা ভ্যালু আছে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার বন্ধুগণ? হ্যাঁ আচ্ছা, এখানে আমার আরেকটা জিনিস বলার আছে। এই ফর্মুলাটা আমি অন্যভাবেও ক্যালকুলেট করতে পারি। এই ফর্মুলাটা কিভাবে ক্যালকুলেট করছি মন দিয়ে শোনো। এ যদি এই যে বি 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 এই বলগুলোকে, এই যে এই সিলিন্ডারটাকে রোল করতে দেখবে না? হ্যালো হ্যালো, বি বি হ্যাঁ বি তো রোল করতে দেখবে। তাহলে বিটা যদি রোল করতে দেখে, বিটা কোথায় দাঁড়িয়ে রয়েছে? ওয়েজে না? হ্যাঁ তাহলে আমি বলতে পারি দেখো, ভেলোসিটি অফ মাস উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম মানে হচ্ছে ভেলোসিটি অফ মাস উইথ রেসপেক্ট টু জি মাইনাস ভেলোসিটি অফ মাস উইথ রেসপেক্ট টু জি। ঠিক? তাহলে বলো তো ভেলোসিটি অফ মাস উইথ রেসপেক্ট টু এম কত? দেখো, এম জি প্লাস ভি ওয়ান মাইনাস অফ মাইনাস এম জি মাইনাস ভি টু, অপোজিট দিকে না? তার মানে ভি ওয়ান প্লাস ভি টু না? বলো বুঝতে পারছো কিনা? বলো এই ভেলোসিটিটা কে দেখছে? এই ভেলোসিটিটা এই বি দেখছে না? বি হ্যাঁ বি একে এইদিকে ভি ওয়ান প্লাস ভি টু তে দেখছে না? ভেবে বলো। হ্যাঁ আর এই ভি তো একে ওমেগা দিয়ে দেখছে। তাহলে এইখানে ভি ইকুয়াল টু আর ওমেগা লাগালে দেখো তো এইটাই আসছে কিনা। আমি দুভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। কি বোঝাতে পারলাম? হ্যাঁ অর্ক বোঝা যাচ্ছে? স্যার। এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। না না কোনো ডাউট আছে? নেই। না ভেরি ভেরি গুড, ওয়ান্ডারফুল মাই ডিয়ারো। আচ্ছা, এই অবধি যদি কোনো ডাউট না থাকে তাহলে আমাকে এই এগুলো বেরিয়ে গেছে। এবার আরেকটা জিনিস বলেছে। কি বলেছে? হ্যাঙ্গিং থ্রেড, দাঁড়াও আরেকবার পড়ে নি। এ সেমি সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস আর সেমি স্কার্ট in a block. Yes, mass of block having mass at and rest over a smooth horizon. A cylinder hanging thread such that the axis of the cylinder track are same level and surface of the cylinder is in contact with the track as shown in the figure. When the thread is burned, cylinder starts moving down the track. Sufficient friction exists. ও এখানে কি বার করতে বলেছে সেটা বলে দেয়নি না? আচ্ছা, এখানে ওদের মিস করে গেছি। ও এই তো, ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ এক্স, ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ অ্যাক্সিস অফ সিলিন্ডার and velocity of the block when it reaches the bottom of the track. Also find the force applied by the block. ওই 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 v1 v2 ওমেগা এগুলো বার করতে বলেছে। এইবার এইটাও বার করতে বলেছে। দেখো, also find the force applied by block on the floor at that moment. কি বললাম বুঝলে? হ্যালো, হ্যাঁ আচ্ছা দেখো, এটা পরেরটা কম্পারেটিভলি ইজি। এই V1 আর V2 এর ভ্যালুটা কি কি আসলো আর একটু দেখো। এই যে দেখো, তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করবে এটা। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো, এইটা হচ্ছে, আর যদি কোনো মিসম্যাচ হয় আমাকে বলবে। আচ্ছা, হ্যাঁ এই যে ট্র্যাকে এইভাবে যাবে না? দেখো, হ্যাঁ হ্যালো, তাই না? আচ্ছা, এবার বলো তো, মন দিয়ে শোনো। এইভাবে মানে এইভাবে মুভ করতে কে দেখবে? যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, না যে বি এ দেখবে, না বি দেখবে? বি দেখবে। ভেরি গুড, বি দেখবে। ভেরি ভেরি গুড, ভেরি গুড। তাহলে বলো তো বি একে এই ডিরেকশনে ভি ওয়ান প্লাস ভি টু তে দেখবে না? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এ নিচের দিকে এমজি দেবে, হ্যাঁ ওপর দিকে আর দেবে, বলো। আর বেসিক্যালি এই পুরো বডিটা এইরকম একটা সেন্টারের রেসপেক্টে ঘুরছে না? বলো। হ্যালো, হ্যাঁ তাহলে হ্যাঁ বলো তো এন মাইনাস এম জি, ওহো ভুল লিখলাম, এটা আমি আর ধরবো না, এটা নর্মাল রিয়াকশনই ধরি। ওপর দিকে নর্মাল রিয়াকশন এন মাইনাস এম জি না? দেখো, ইকুয়াল টু, বলো বলো, ইকুয়াল টু কি লিখবো? এম ভি ওয়ান প্লাস ভি টু বাই আর না? বলো বুঝতে পেরেছো কিনা? এখান থেকে এন এর ভ্যালু বার করতে বলেছে। তোমরা কি বুঝতে পেরেছো এটা কেন ভি ওয়ান প্লাস ভি টু হয়েছে? বুঝতে পেরেছো?
হুম বলো। স্যার এটা একটু বুঝিয়ে দেবেন হ্যাঁ শিওর। দেখো দেখো, ধরো একটা বডি এইভাবে মুভ করছে, কারেক্ট? এইটা হচ্ছে সেন্টার, এইটা হচ্ছে ভি। তাহলে নিচের দিকে এম ভি স্কোয়ার বাই আর লাগে না, সেন্ট্রিফিউগাল। হ্যাঁ নিচের দিকে এম জি, ওপর দিকে এন। তাহলে হ্যাঁ এখান থেকে আমি লিখতে পারি এন ইকুয়াল টু এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ এইবারে সেম কনসেপ্ট আমি এখানে লাগিয়েছি, ওপর দিকে এন নিচের দিকে এম জি। আর এইদিকে তো এ ভি প্লাস ভি ওয়ানে মুভ করছে, কেন? একে এইরকম সার্কেল করতে কে দেখছে? যে বি বি। এ দেখছে না কিন্তু, কারণ এর জন্য কিন্তু মোশনটা বেশ কমপ্লিকেটেড, কারণ পেছন দিকেও যাচ্ছে ইয়েটা। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ ও তো ওখানে একটা স্কোয়ার হবে আমি তো বুঝতে ওহো, ইউ আর রাইট। আমি একটা জিনিস বড় ভুল করেছি, তুমি একদম ঠিক বলেছো মাই ডিয়ার। এম ভি স্কোয়ার বাই আর, একদম একদম। এবার বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বাস, এখান থেকে এন এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করিতে পারো। না যদি ডাউট না থাকে তাহলে আজকে আমি আমার লেকচার এখানেই শেষ করব। ঠিক? তোমরা সোমবার দিন 42, 43, 45 এই তিনটে ট্রাই করবে। আমরা এই তিনটে প্রবলেম দিয়ে শুরু করব, প্লাস যে শীটটা দিয়েছি ওই শীটটা ট্রাই করবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ ওকে। তো কি পরের দিনই হবে? কিছুটা, ফুল হবে না। তোমরা করো কিছুটা, হাফ হাফ করবো, হাফ। হ্যাঁ ঠিক আছে, চলো। বা স্পেশালি ওই প্রবলেম গুলো করবো, সেই দুটো প্রবলেম অ্যাড করেছিলাম মনে আছে? দুটো না তিনটে, ওই যেটা ওয়ার্ক পাওয়ার মোমেন্টাম থেকে নিয়ে এসেছিলাম, অ্যাঙ্গুলার বলেছিলাম, অ্যাঙ্গুলার ভেলোসিটির কনসেপ্ট, অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্ট আসবে, ওই প্রবলেম গুলো করাবো। চলো।